আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কিউকাম্বার এবং অনিয়ন দিয়ে দারুণ মজার একটা পিকলস তৈরি করে দেখাচ্ছি। এটা সাধারণত বাইরের দেশে স্যান্ডউইচ, বার্গার বা এই ধরনের ফাস্টফুডের সাথে খেয়ে থাকে, তবে এই আচারটা মাংস ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এগুলোর সাথেও খুব ভালো লাগে আর খুব সিম্পল ওয়েতে বানানো যায়। তাই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একদম কচি যে শসাটা রয়েছে, ভিতরে বীজটা এখনও বড় হয়নি, সেরকম শসা নির্বাচন করে নিয়েছি আর খোসা সহ নিয়েছি। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। একটু মোটা করে কাটলে আচারটার ভেতরে ক্রাঞ্চি ভাবটা থাকবে, তাই একটু মোটা করে কেটে নিতে হবে। আপনি ইচ্ছে করলে খোসা সহ লম্বালম্বি করেও কেটে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আর খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। একটা স্ট্রেনারের ভিতরে আমি লবণটা মাখিয়ে নিচ্ছি যাতে করে এর এক্সট্রা পানিটা নিচে ঝরে যায়। আমি পেঁয়াজ দিয়েও আচারটা বানাবো, তাই মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি আর এগুলোকে রিং রিং করে আমি খুলে নিয়েছি। আর পেঁয়াজে কিন্তু লবণ মেখে রাখার দরকার নেই, এটা এরকম কাঁচাই থাকবে। আধা ঘন্টা পর একটু দেখিয়ে দিচ্ছি, শসাটা বেশ নরম হয়ে গেছে আর নিচেও পানি ঝরেছে দেখুন। এবার আমি নর্মাল পানি দিয়ে 2-1 বার শসাটা ধুয়ে নিচ্ছি, তারপরে খুব ভালো করে আমি পানি ঝরিয়ে নিব। যতটুকু সম্ভব পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। আমি সাদা ভিনেগার নিয়েছি, এখানে 750 গ্রাম ভিনেগার আমি ব্যবহার করছি। আর এই 750 গ্রাম ভিনেগার দিয়ে কিন্তু 4টা 250 গ্রামের জার ভরে আচার বানানো গিয়েছে। তো আপনারা যদি অল্প বানাতে চান সেই অনুপাতেই নেবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি, একটা পুরনো পাতিল আপনারা ব্যবহার করবেন, কারণ ভিনেগারটা জ্বালানোর পর পাতিলের কালারটি কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়, তাই পুরনো পাতিলটা ব্যবহার করবেন। চিনি দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ, আর 2 কাপ পরিমাণের বেশিও আপনারা চিনি দিতে পারেন, তবে এর থেকে কম দিলে আসলে এটা খেতে ভালো লাগে না, যেহেতু ভিনেগারটা অনেক টক, ব্যালেন্সটা ঠিকমতো হয় না। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে কয়েকটা সাদা গোলমরিচ এবং কয়েকটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। বাইরের দেশের ভিনেগারগুলো অনেক ঘন থাকে, তাই এটার ভেতরে পানি মিশিয়ে তারা জাল করে নেয়, কিন্তু আমাদের ভিনেগারটা যেহেতু অত ঘন থাকে না, তাই এটার ভিতরে কোনো পানি মেশানোর দরকার পড়বে না। জারগুলোকে ফুটানো গরম পানিতে ভালো করে ধুয়ে আমি জীবাণুমুক্ত করে নিয়েছি, তারপরে একেবারেই শুকনো করে নিয়েছি। আর এর ভেতরে আমি শসাগুলো দিয়ে নিচ্ছি আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি আরেকটা জারে করে। আপনারা 2টা মিক্সড করেও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আলাদা আলাদা করে নিলে এটা দেখতে বেশি ভালো লাগে। পেঁয়াজ, শসা ছাড়াও গাজর দিয়ে এটা করে নেওয়া যায়, বাঁধাকপিতে করে নেওয়া যায়, শুধুমাত্র রসুন দিয়েও করে নেওয়া যায়। যতটুকু সম্ভব চেপে চেপে বয়মগুলোকে শসা এবং অনিয়ন দিয়ে ভরে নিচ্ছি। এরপরে গরম ভিনেগার এর ভেতরে ঢেলে দিচ্ছি। বয়ম ভরে ভিনেগারটা দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে একটু চেপে ভিতরের গ্যাসটাকে আমি বের করে দিচ্ছি। ফ্লেভারের জন্য এবার অ্যাড করছি হলুদ সরিষা। একটা জারে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আরেকটা জারে দিয়ে দিচ্ছি অরিগানো। এভাবে বিভিন্ন ফ্লেভার আমি অ্যাড করে নিচ্ছি। দেশের বাইরে সাধারণত এখানে ড্রাই লিপ বা বিভিন্ন ধরনের লিপ ব্যবহার করে ফ্লেভারটা অ্যাড করে, এগুলো ছাড়াও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে নিচের দিকে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়াটাকে একটু থেতো করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা জারে আমি 3 থেকে 4 পিস রসুন দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর আমি ঢেকে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর জারের মুখটাকে আমি আটকিয়ে নিব। একদমই রেডি হয়ে গেছে। আর এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 4 থেকে 5 মাস পর্যন্ত। আর এটা কিন্তু বানানোর সাথে সাথে খাওয়া যাবে না, নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন পরে আপনি পরিবেশন করতে পারবেন। আর পেঁয়াজের আচারে যে লাল কালারটা দেখছেন, আমি কিন্তু কোনো এক্সট্রা কালার এখানে ব্যবহার করিনি। পেঁয়াজটা ভিনেগারে ভিজে এরকম লাল কালার হয়ে গেছে। তো আশা করি এভাবে আপনারা বানাবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।